অ্যাকচুয়ালি বাজার থেকে যদি বানাইল কিমা আনেন তো ওয়াশ করতে সময় আদা যায় গিয়া আপনার যদি গরমের মাঝে মাংস ওলা বালা করে ওয়াশ করিয়া চপার বোর্ডের মাঝে ফালাই আইলে কিমা বানাইন তাইলে বেস্ট কিমা বানানি কি তাইলে কি হেলদিও হইলো প্লাস ক্লিনও থাকলো সো আমি কিমা সবসময় ওলাও বানাই প্রেসার কুকারে লই নিলাম 1/2 কিলো কিমা লইছি 1 টেবিল স্পুন সল্ট 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট এখন হইলো প্রেসার কুকারের 4-5টা হুইসেল পর্যন্ত কুক করমু স্লো টু মিডিয়াম ফ্লেমও কিমা খুব বালা করিয়া বয়েল হয়ে যাব ওই দেখুন হয়ে গেছে গোটা গোটা যে দেখা যায় এটা ফরে কুকিংও কিন্তু ইভেন পিসেস হয়ে যায় লোয়ার কড়াইয়ের মাঝে 2 টেবিল স্পুন অয়েল দিছি আর তেজপাতা ইলাইচি দালচিনি আর 2টা ফাইন চপড অনিয়ন একদম রোজ কালার পর্যন্ত মানে ট্রান্সলুসেন্ট হওয়া পর্যন্ত অনিয়নরে কুক করার পরে কিমা অ্যাড করে দিছি বালা করিয়া 1 মিনিট পর্যন্ত লাড়াইয়া দিয়া হালদি মরিচ জিরা ধনিয়া মিক্স মশলা আর হইলো গরম মশলা আর তারপরে হইলো খালামরিচ 1 চামচ অ্যাড করছি তার মানে খালামরিচ দিলে খুব বেশি মজা হয় হেলদি হয় কভার কুক করমু মিডিলও কিন্তু মাঝে মাঝে লড়াইয়া দিতে লাগে আর একদম 10 মিনিটস পর্যন্ত স্লো ফ্লেমে ওলা বাঙ্গিয়া সুন্দর করিয়া তেজপাতা যেটা দিছিলাম এটা সব ফালাই দিমু গিতা মুখো লাগলে পরে ভালো লাগে না কারি লিভস আপনারা যদি বালা ফাইন না স্কিপ করবা আমি অ্যাড করছি কারণ ইনো সবে বালা ফাইন রেডি হয়ে গেছে কিংবা অত বেশি মজা হয় লোয়ার কড়াইত বানাইলে জরুর এটা রেসিপি ট্রাই করবা